আমাদের একমাত্র দাদা স্বপন দাদা। দাদা আমাদের আজকে সকালে মেনুতে রাখছে খিচুড়ি আর হচ্ছে আলু ভর্তা। আলু ভর্তার সাথে ডিম। হ্যাঁ, আলু ভর্তার সাথে ডিম। আলু ডিম ভর্তা। হ্যাঁ, কেমন হয়েছে? অসাধারণ। এই পুরো ব্লগে অসাধারণ, ভাষায় প্রকাশ করার মতো না। অসাধারণ। এটা চেঞ্জ করো ভাইয়া। শুধু ক্যামেরায় খিচুড়ি দেখে এটার স্বাদ বোঝা যাবে না, খেয়ে দেখতে হবে। এটার জন্য আপনারা যোগাযোগ করুন স্বপন পাতার সাথে। আলু ভর্তা অস্থির রাঁধুনি। পাহাড়ের ভিউ দেখতে দেখতে খিচুড়ি খাওয়ার মজাই অন্যরকম। তাই এই মজা আসলে ভাষায় প্রকাশ করার মতো না, এসে খেয়ে দেখতে হবে। গুরুত্ব অপরিসীম। স্বপন দাদা, আপনি তো আমাদের সাথে 4-5 দিন ছিলেন, আপনারা আমাদের সম্পর্কে কিছু বলবেন? আমরা কেমন দাদা আপনি কিন্তু ছেড়ে দিতে আমাদের অনেক কষ্ট হচ্ছে আজকে। আপনাদের সাথে কষ্ট করলে আমার কষ্ট লাগে না দাদা। তাই আপনাদের সাথে যে আমাদের হুশ আমাদের কি রেগুল করতে দাদা, কষ্ট তো আমরা লাগে দাদা। তাই না দাদা, আপনার হাতের খাবার আসলে অনেক টেস্ট। এইদিকে ছবি না আমরা না। এটা দোয়া করেন যেহেতু আর একটু ভালো খাওয়াইতে পারি। হ্যাঁ দাদা ইনশাআল্লাহ দাদা, দোয়া করবেন। ইনশাআল্লাহ দাদা। মানুষের কাছে যেহেতু এই সব খাওয়াইয়ে দিতে না, আপনি যেহেতু এই বান্দরবনে এই এরিয়াগুলোতে আপনি প্রায় 10 থেকে 12 বছর যাবত গাইড হিসেবে কাজ করতেছেন, আপনি একটা সুনাম, অনেক সুনামের সাথে সাথে আপনি কাজগুলো করে যাচ্ছেন, ঠিক আছে? অবশ্যই দাদা, এটাই আমার সবকিছু, এটাই আমার ব্যবসা, এটাই আমার সবকিছু, এটাই আমার এইটাই আমার সংসার লাস্ট স্টেজ চলে। কারণ এটাকে আমি আমার নিজের জীবনের চেয়ে আমি গুরুত্ব বেশি দিয়ে দেই দেখেন। ঠিক আছে, যদি অপরিচিত কোনো লোক বান্দরবনে আসছে, যদি অনেক মানে আনইজি ফিল করে, তো ডিসক্রিপশন বক্সে আমি আপনার ফোন নাম্বার দিয়ে দেবো, যদি আপনি যোগাযোগ করে অবশ্যই আপনি সুন্দর করে নিজের টার্জান বানাই দিয়েছেন, কে কইছে আমার? দাদা অনেক আন্তরিক এবং ফ্রি মনের মানুষ। আপনি বান্দরবন আসলে তাদের সাথে যোগাযোগ করে আসলে আপনি অনেকটা হ্যাঁ। থ্যাংক ইউ দাদা। আর খাবেন না আপনি? আমি তো মনে হচ্ছে সারাদিন বসে খাইতেই যাই। আরে যাবো যাবো।